পঞ্চায়েতের আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আপনাদের জানাবো উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি। পঞ্চায়েত নির্বাচনের আগে যে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চোপড়ায়। ক্রমশ এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে একাধিক এলাকায় গুলি বোমা অস্ত্র উদ্ধারের ঘটনা। আর এবার উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলার ঘটনা। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি ঘটেছে ঠিক? দেখো শুভদীপ, যেমনটা জানা যাচ্ছে চোপড়ায় আজকে চুটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের দীঘাপানা এলাকায় একটা তৃণমূল কংগ্রেসের একটা মিটিং ছিল। সেখানে টিকিট বিলি বন্টন হবে, অর্থাৎ কারা প্রার্থী হবেন সেই সিদ্ধান্ত হবে, এরকমটা মোটামুটি নির্ধারিত ছিল। সেই মিটিং এ একটা অশান্তি হয় এবং সেই অশান্তিতে কিন্তু গুলি চলে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এবং এই গুলি চলার ঘটনায় শুভজিৎ ইতিমধ্যেই যেমনটা গ্রাম্য সূত্রে জানতে পারছি, অন্তত ৩-৪ জন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি ইতিমধ্যে দুজনকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছে এবং সেখান থেকে একজনকে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হয়েছে, কারণ তার পরিস্থিতি খুব খারাপ আছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে প্রচুর পুলিশ গেছে এবং পুলিশ এখনো পর্যন্ত কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে মুখ খুলতে চায়নি এবং প্রচুর পুলিশ গিয়ে ঘটনা পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গেছে এই গুলি চলার ঘটনায় এবং একটা কান্ডা রোল পড়ে গেছে। একদম গ্রাম পঞ্চায়েত নির্বাচন যখন ঘোষণা হয়নি ঠিক সেই সময় এরকম একটা ঘটনা, তৃণমূল কংগ্রেসের টিকিট বিলি বন্টন, অর্থাৎ কে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হবে সেই বিষয় নিয়ে যখন একটা মিটিং হচ্ছে, সেই মিটিং এর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং হাতাহাতি এবং তারপর চলে গুলি, এমনটাই কিন্তু অভিযোগ আছে। যার ফলে স্বাভাবিকভাবেই একটা চরম অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে চোপড়ায়, উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে এই গুলি চলেছে, এমনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা জানতে পারছি। শুভজিৎ, সঙ্গে থাকো ভবানন্দ। দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলে এবং এক তৃণমূল কর্মী ফাইজুল রহমান তার মৃত্যু হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি ৩ থেকে ৪ জন গুলিবিদ্ধ। গ্রাম পঞ্চায়েতে প্রার্থী কারা হবে তাই নিয়ে আলোচনা চলছিল, আর সেখানে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গোলাগুলি হয় এবং ৩-৪ জন গুলিবিদ্ধ। ভবানন্দ, যদি ৩ থেকে ৪ জন গুলিবিদ্ধ হয়ে থাকেন তাহলে বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই শুভজিৎ, একদম এখানে খণ্ডযুদ্ধ বলা যেতে পারে, একটা খণ্ডযুদ্ধ চলেছে, ছড়রা গুলি চলেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে পাইপ গান জাতীয় কোনো বন্দুক বা বড় ধরনের বন্দুক থেকে গুলি চলেছে, সেই গুলিতেও গুলিবিদ্ধ হয়েছেন কেউ এবং স্থানীয় একজন বয়স্ক মানুষও গুলিবিদ্ধ হয়েছেন, তারও অবস্থা আশঙ্কাজনক, তাকেও কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল পাঠানো হয়েছে এবং সব মিলিয়ে একদম চরম একটা অশান্তিকর পরিস্থিতি হয়ে রয়েছে চোপড়ায়। উত্তেজনা এবং বেশ একটা বিরাট বড় গোলমাল বেঁধে রয়েছে চোপড়ায়, যার ফলে এই মুহূর্তে পুলিশ প্রশাসন জাস্ট ব্যবস্থা করার চেষ্টা করছে কি করে পরিস্থিতি সামাল দেওয়া যায়, কি করে পরিস্থিতিকে আয়ত্তে আনা যায়, কিন্তু সেটা কতক্ষণে হবে সেটা সে ব্যাপারে এখনো কিছু জানা যায় না। পুলিশ কি ঘটনাস্থলে পৌঁছেছে? এত রাউন্ড গুলি চলেছে, একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, পুলিশের ভূমিকা কি নজরে আসছে ভবানন্দ? দেখো শুভদীপ, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো কিছু ঘটনাস্থলে যাওয়ার ব্যাপারে অবশ্যই পুলিশের তৎপরতা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এত রাউন্ড গুলি কিভাবে চললো, কেন এরকম ঘটনা ঘটলো, কি ব্যাপার এবং কতজন পুলিশকে সেখানে ডেপ্লয়েড করা হয়েছিল বা এখন কতজন পুলিশ সেখানে যাচ্ছে, ফোর্স যাচ্ছে, সেই সমস্ত ব্যাপারে এবং মৃত্যু হয়েছে কিনা কোনো মানুষের এবং ওইখানে কতজন আহত হয়েছে সে কোনো ব্যাপারেই পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম মুখ খোলেনি। স্বাভাবিকভাবেই একটা চরম উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু ঘটনাস্থলে তৈরি হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের উচ্চ আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।